প্রমোদ চৌধুরীর ছোট গল্প ফার্স্ট ক্লাস ভূত, যেটা আমরা আজকে শ্রুতি নাটক হিসেবে পাঠ করলাম, এটা পাঠ করতে গিয়ে এই গল্পের শুরুর একটা অংশ আমার দৃষ্টি আকর্ষণ করে। শুরুর অংশটা একটু যদি আমি পড়ে শোনাই, সেটা হচ্ছে যিনি বর্ণনা করছেন বা লেখক, উনি মফস্বল থেকে কলকাতায় আসেন, তাদের পরিবার কলকাতায় চলে আসে কারণ হচ্ছে পড়াশোনার জন্য। সেখানে তিনি একটা কথা উল্লেখ করেছেন, সেখানে হচ্ছেন যে কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবই এক ছাঁচে ঢালার। সব স্কুলই তেরে শিক্ষা দেয়, কিন্তু দুঃখের বিষয় কেউ শিক্ষিত হয় না, আর যদি কেউ হয় তার নিজ গুণে, শিক্ষা বা শিক্ষকের গুণে নয়। মানে এই যে একটা বিষয় যে শিক্ষা এবং শিক্ষকের গুণে আসলে শিক্ষাটা বেড়ে ওঠে না, এখানে তিনি একটা খুব সূক্ষ্মভাবে একটা খোঁচা দিয়েছেন যে আসলে শিক্ষাটা আসলে পরিবার থেকে গড়ে ওঠে। আপনার কি মনে হয় এটা? আসলে বিষয়টা হচ্ছে, যদিও গল্পটা ভূতের ফানি গল্প, অ্যাকচুয়ালি খুব মজার একটা গল্প, আবার পড়ছিলাম আমার কাছে খুব মজা লাগছিল, কিন্তু এইখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, প্রমোদ চৌধুরী এখানে যে স্কুলে পড়াশোনার ব্যাপারটা বললেন, পড়াশোনার একটু আমি ডিফার করতে চাই, ওনার সাথে আসলে ডিফার করা না, বিষয়টা হচ্ছে সময়ের সাথে ডিফার করা। উনি বললেন যে তেড়ে শিক্ষা দেয় প্রতিটি স্কুল, এটা সেই সময় হয়তো দিত, এখন কিন্তু প্রতিটি স্কুল তেড়ে শিক্ষা দেয় না, এখন কিন্তু স্কুল বেটার করে। কিন্তু আপনি যদি একেবারে ওইটা অবহেলাও করা যায় না, যেমন প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ আমলতা কাহিনী, মানে আমি যুগ যুগ ধরে কিন্তু ওটা আসছে। হ্যাঁ, মানে ওই সময়ে যেই কথাটা, এইটার মূল বিষয়বস্তুটা আসলে স্কুল কিন্তু আমাদেরকে শিক্ষিত করে তুলতে পারে না। Right. স্কুল আমাদের পড়াশোনা শেখায়, কিন্তু শিক্ষিত হতে হলে আমাদের পরিবার প্রথম কাজ হলো পরিবার আমাদেরকে শিক্ষিত করবে, এবং দেন আমাদেরকে শিক্ষিত করবে হলো সমাজ। সো শিক্ষিত হওয়ার যে বিষয়টা, আমরা শিক্ষা বলতে যেই জিনিসটা, স্কুলের যেই গণ্ডি, যে বিষয়টা বুঝি, আসলে প্রমোদ চৌধুরী সেটা বোঝান না। প্রমোদ চৌধুরী বুঝিয়েছেন মানুষের মনুষ্যত্ব তৈরি হওয়াটা। রাইট। মনুষ্যত্ব তৈরি হওয়া আসলে স্কুলে হওয়া সম্ভব। তার মানে বেসিকলি বলতে চাইলে, যদি আমাদের এশিয়ান স্কুলগুলো যদি আমি দেখি, সাউথ এশিয়ান স্কুল, এখানে আসলে মনুষ্যত্ব তৈরি হওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি জাপানের দিকে বা অন্যান্য বড় কান্ট্রির দিকে তাকান, ওরা কিন্তু কি করছে, শিশুদেরকে দেখেন বাথরুম টয়লেট ধুতে হচ্ছে, তার নিজের কাজ করতে হচ্ছে, ক্লাস 5 পর্যন্ত তারা পড়াশোনাই করে না। তারা আগে মানে নিজেদেরকে কীভাবে কমপ্লিটলি নিজের উপর কনফিডেন্স বিল্ড আপ করবে, নিজে কাজ করবে, সেটা শিক্ষা দেয়। তো আমাদের দেশে কি হয়, এইভাবে যদি আমরা শিক্ষা শুরু করি, আমাদের বেশিরভাগ বাবা মা বলবে পড়ানোর দরকার নেই, আমার ছেলেপেলে যে এই স্কুলে যে বাথরুম দেবে নাকি। তো এইটা হলো বিষয়, আসলে ওই যে মনুষ্যত্ব বোধ তৈরিটা, এইটার কথাই আসলে এখানে। হ্যাঁ, এবং সে খুব সূক্ষ্মভাবে বলেছে, শিক্ষা দেয় কিন্তু শিক্ষিত হয় না। শিক্ষিত মানে ওই যে যেটা রবীন্দ্রনাথ বলেছে যে ইহা আমার সম্পত্তি নয়, ইহা আমার সম্পদ। মানে একই জিনিসকে সে আলাদা আলাদা আইডেন্টিফাই করেছে, সেভাবে শিক্ষা এবং শিক্ষিত, শিক্ষা এইটার একটা করেছে। এবং আমাদের দেশে যেটা আপনার কথা থেকে বুঝলাম যে আসলে আমাদের প্রকৃতি আমাদের একটা শিক্ষা দেয়, যে প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমার পরিবার দেয়, ফার্স্ট আমার পরিবার দেয়, তারপর আমার সমাজ দেয়। এবং একটা খুব দেখবেন, মানে আমি কিভাবে গড়ে উঠলাম বা আমি কতটা শিক্ষিত হলাম, এটা ডিপেন্ড করে আমার গোড়া থেকে। যে কারণে কিন্তু বলা হয়েছে যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেবো। এই শিক্ষিত মাটাও আসলে ওই শিক্ষিত মা শিক্ষিত। আমাদের যেমন আমরা গ্রাম বাংলায় দেখেছি, পড়ালেখায় করেন নাই, স্কুলে হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়েন নাই, কিন্তু আমাদের মা খালারা কী করেছেন, ছেলে মেয়েদেরকে মানে নৈতিক শিক্ষাটা দিয়েছেন, যে এইটা করবা না, চুরি করবা না, এই করবা, এটা হলো শিক্ষা। এই শিক্ষাটাই হলো মেইন শিক্ষা, আসলে আমাদের নৈতিকতা তৈরি করার শিক্ষা। এটা পরিবার থেকে আসে, দেন আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে আসে। তার মানে আমরা পরীক্ষার খাতায় যে নাম্বারটা পাই, এইটা আসলে গাইড বই পড়া থেকে একটা শিক্ষা, নট শিক্ষিত না। অবশ্যই এইটা একটা অংশ, বাট এটা পুরোপুরি আমাদেরকে শিক্ষিত করে তুলতে পারে না, আসলে মানুষ বানাতে পারে না। আমাদেরকে হয়তো সার্টিফিকেট আমরা পাই, আমরা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি। সব ডাক্তার ইঞ্জিনিয়ার কি মানুষ হয়? সব উচ্চশিক্ষিত মানুষ কি মানুষ হয়? এইটাই আসলে প্রমোদ চৌধুরী বলেছেন। হ্যাঁ, প্রমোদ চৌধুরীর গল্পটা যেমন এই ফার্স্ট ক্লাস ভূত, এই সারদা দাদার ওনার সব গল্পতে দেখেছি উনি খুব কমেডি ভাষায় বা গল্পের ছলে
কিছু খোঁচা দিয়ে যান সমাজকে, যে আমার একটা যে বিষয়ে কথা বলতে বলতে মনে পড়লো, একটা বিষয় একটু বলি, আপনাকে থামিয়ে দিলাম। সেটা হচ্ছে যে দেখেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, খুব উচ্চ শিক্ষিত যারা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর উকিল বা বড় কোনো লেভেলে আছে, দেশের বাইরে আছে, তারা কি করে বাবা মাকে একসময় ওল্ড এজ হোমে পাঠিয়ে দেয়। তারা তাদের বাবা মার যে করুণ যেই সময়টা যায়, তাদের যে মনের কষ্টটা তৈরি হয়, তাদের মধ্যে তো ওই মনুষ্যত্বটা কাজ করে না। এই বাবা মায়ে আমাকে গড়ে তুলছে, তাদের কারণে আমি পৃথিবীতে আসছি, এটা তো কাজ করে না। সো আসলে আমরা কি আসলে শিক্ষিত হতে পারি? আসলে কি আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ভার্সিটি আমাদের সেই শিক্ষাটা দিতে পারে না। এই হলো আসলে বিষয়। আমরা যেটা বুঝলাম যে আসলে আমাদের শিক্ষা থেকে শিক্ষিত হওয়াটা জরুরি, অনেক বেশি জরুরি। এবং আমার মনে হয় আমাদের এই আজকের শ্রুতি নাটক ফার্স্ট ক্লাস ভূত যারা শুনবে, তারা শুধু শ্রুতি নাটকের জন্য নয়, তারা এই চিন্তাটাও করবেন যে আসলে কি আমি শিক্ষা পেলাম না শিক্ষিত হলাম। সাথে সাথে আমাদের আরও নাটকগুলো শুনতে আমাদের ইউটিউব চ্যানেল গপ্প আর যুক্তিতক্ক সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকুন, সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।